চলো চুলের যত্নে বেশ কিছু অ্যাক্সেসরিজ এবং টুলস দেখায় যেটা প্রতিটা মেয়ের কাছে থাকা উচিত। তো সবার প্রথমে আমি এখানে দেখাচ্ছি ভার্জিন কোকোনাট অয়েল। এটা সম্পূর্ণ কোল্ড প্রেসড। তোমরা চাইলে তোমাদের হেয়ার কেয়ার রুটিনে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কোকোনাট অয়েল অ্যাড করতে পারো, সেটা প্যারাশুটও হতে পারে। এই তেলটা হেয়ার গ্রোথে খুব ভালো রেজাল্ট দেয়। এটার পরিবর্তে তোমরা চাইলে প্যারাশুটের এই অ্যাডভান্স গোল্ড কোকোনাট অয়েলটাও ইউজ করতে পারো। এই দুটো হেয়ার অয়েল ভীষণ ভালো হেয়ার গ্রোথের জন্য এবং ব্লাড সার্কুলেশন ইমপ্রুভের জন্য। তো নেক্সটে রয়েছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল। আমার হেয়ার কেয়ার রুটিনে আমি কোনো দিনও এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা বাদ দিই না। এটা ভীষণ হেল্পফুল। তোমরা সবাই জানো মিনোক্সিডিলের মতোই কিন্তু এটা কাজ করে। এটা হেয়ার গ্রোথে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয়। তো মাস্ট ট্রাই। বোতলটা তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এই তারপরে রয়েছে এই রকম হচ্ছে কাঠের চিরুনি, যেটা নিম কাঠের হতে হবে। এটা কিন্তু ভীষণ ভালো স্ক্যাল্পের জন্য। তো যখন তোমরা হেয়ারটা কম করবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই চিরুনি ইউজ করবে। এতে চুলও কিন্তু খুব কম ওঠে এবং ব্লাড সার্কুলেশন ভালো হয়। এটার পরিবর্তে আর একটা ব্রাশ রয়েছে, সেটা হচ্ছে ডিট্যাংলিং হেয়ার ব্রাশ। এইটার কাজ হচ্ছে উপর থেকে যখন নিচের দিকে আঁচড়াবে তখন অন্যান্য চিরুনিতে কি হয়, অনেকটা পরিমাণে চুল ওঠে, কিন্তু এটাতে কিন্তু একদমই লেস হেয়ার দেখতে পাবে, মানে খুবই কম পরিমাণে চুল উঠছে, এটা লক্ষ্য করতে পারবে। এটার পরিবর্তে তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো। এটা অবভিয়াসলি ভালো পার্টিশন প্লাস ব্লাড সার্কুলেশনের জন্য। আদারওয়াইজ এটাও তোমরা ইউজ করতে পারো, এটাও ভীষণ হেল্পফুল। এটাও কিন্তু আমি আমার হেয়ার কেয়ারের মধ্যে রাখি। নেক্সটে রয়েছে এই অয়েল অ্যাপ্লিকেটরটা। আমরা সাধারণত তেল কিন্তু এই হাতের তালুতে নিয়ে দিই বা চুলের মাঝখানে দিয়ে পার্টিশন করে দিই। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম অয়েল অ্যাপ্লিকেটর তোমাদের হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করো, তো সেই ক্ষেত্রে এই যে আমার এখানে অল্প একটু তেল রয়েছে, আমি দেখাচ্ছি কি সুন্দর দেখো তেলগুলো পড়ছে। তো এইটা তোমরা এইরমভাবে ইউজ করতে পারো, এইরমভাবে তোমাদের যেখানে যেখানে তেল প্রয়োজন বাস এটাকে এরকম করবে। আমি এখন তেল দেবো না, যেহেতু শ্যাম্পু করেছি আজকে, আমি স্ক্যাল্পে ম্যাসাজ করবো এরকমভাবে নিয়ে। তো এই গেল অয়েল অ্যাপ্লিকেটর। নেক্সট আসছে হেয়ারের স্যাটিন ক্রাঞ্চেসগুলো। আমাদের চুলের কিন্তু অনেক সময় এই হেয়ারের এন্ডে স্প্লিট এন্ডস দেখা যায়, দুমুখী চুল কেন হয় সেটার একটা কারণ জেনে নিই। অনেক সময় আমরা স্নানের পরে ভেজা চুল নিয়ে বাইরে চলে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের চুলে অনেক বেশি ধুলোবালি লাগে, তো তার ফলে হেয়ারে ফ্রিকশন তৈরি হয়, যেটার ফলে কিন্তু এইরকম স্প্লিট এন্ড হয়। অনেক সময় আবার গামছা বা টাওয়াল দিয়ে যখন চুল খুব বেশি পরিমাণে ঝাড়া হয় তখন কিন্তু এইগুলো হেয়ারে স্প্লিট এন্ড দেখা যায়। তো স্প্লিট এন্ড যেন না হয়, তো রাত্রেবেলা সেই কারণে আমরা অনেকেরই হেয়ার কেয়ার রুটিনে দেখেছি রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু বেনি করে ঘুমায়, মানে হেয়ারটাকে ব্রেড করে ঘুমায়। তো তোমরা চেষ্টা করবে হেয়ার ব্রেড করে ঘুমানোর, সাথে এরকম স্যাটিনের স্ক্রাঞ্চেসগুলো ইউজ করার চেষ্টা করবে। এটাতে কিন্তু হেয়ারে ফ্রিকশন কম হয় এবং চুল ভালো থাকে। তো এটাই ছিল আমার হেয়ার কেয়ার রুটিনের কিছু টিপস, যেটা প্রত্যেকটা মেয়ের কাছে থাকা উচিত। তো চেষ্টা করবে তোমরা এই সমস্ত জিনিসগুলো অবশ্যই হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করার। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করবো আমি সেগুলো সবার উত্তর দেওয়ার। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।